এবং আপনাদেরকে আমি জানিয়েছি যে 3 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, একজন নিহত হয়েছে, একজন নিখোঁজ আছে এবং একজন আহত আছে। এই 3 জন মানুষ সম্পর্কে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। যিনি নিহত হয়েছেন আজকে বাদ জোহর তার জানাজা হয়েছে। 3 জন মানুষের বাড়ি আমার নির্বাচনী এলাকায়, সে কারণে আমি আরও বেশি বিষয়গুলো নিয়ে সবসময় খোঁজখবর রাখার চেষ্টা করি, না হলেও রাখতাম যেহেতু আমাদের দায়িত্ব। যিনি অসুস্থ আছেন রুবা বেগম, ভদ্রমহিলা সুস্থ আছেন, হাত এবং পায়ে ইনজুরি আছে, বাট ওনাকে আমরা ইমার্জেন্সি থেকে কেবিনে ট্রান্সফার করেছি। যতদিন পর্যন্ত না উনি সুস্থ হয় ততদিন পর্যন্ত কেবিনে উনি থাকবেন। আর যিনি নিখোঁজ আছেন, আপনারা জানেন যে আজকের দিনে সকালেও আমরা আমাদের ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটি এর দুটো আলাদা ডুবুরি দল চেষ্টা করেছে। আজকে যখন রাত্রেবেলা আবার চেষ্টা করবে, যখন লঞ্চ চলাচল কমে যায়, আপনারা জানেন যে এখানে লঞ্চগুলো কন্টিনিউ চলতে থাকে, তখন কিন্তু ডুবুরিরা কাজ করতে পারে না। একে তো হলো বিপজ্জনক হয়ে যায় বিষয়টা, আর একটা হলো যে ওরা ওই কাজ করার ওই সুবিধাটাও পায় না। স্বাভাবিকভাবে 40-50টা জাহাজ এখান থেকে অপারেট করে। গতকালকের হিসেবে আমরা 133টা পর্যন্ত অপারেট করেছি। আজকের দিনে এখন পর্যন্ত 78টা, এখন পর্যন্ত অনেক সময় বাকি আছে। আমার ধারণা 133 থেকে 40 পর্যন্ত চলে যাবে সংখ্যাটা, এবং যেটি আমার মনে হয় যে মানে অনেক বেশি, আর এর থেকে বেশি আর কখনোই ছিল না।